সীমান্ত উত্তেজনাকে কেন্দ্র করে যুদ্ধের প্রস্তুতি চলছে ভারত পাকিস্তানে। এদিকে আবদালিতে সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। অপরদিকে পাকিস্তানের বিশাল সামরিক মহড়ার জবাবে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ মহড়া শুরু করেছে ভারত। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই যুদ্ধ বিমানের প্রশিক্ষণ মহড়া চালিয়েছে তারা। এর মধ্যে খবর মিলেছে পহেলগামে হামলাকারীরা শ্রীলঙ্কা হয়ে পালাচ্ছে। সন্দেহভাজনদের সন্ধানে কলম্বোতে একটি বিমানে তল্লাশি চালানো হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ শ্রীলঙ্কাকে আগেই সতর্ক করেছিল যে ফ্লাইটটিতে পহেলগামের ঘটনায় জড়িত 6 জন আছেন। পাকিস্তান 3 মে শনিবার আবদালি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য। এই ক্ষেপণাস্ত্র 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ISPR এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন ও গতি সংক্রান্ত প্রযুক্তিগত দিকগুলো পরীক্ষা করা। যদিও ISPR আনুষ্ঠানিকভাবে উৎক্ষেপণের সুনির্দিষ্ট স্থান উল্লেখ করেনি, তবে সাধারণত পাকিস্তান তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয় আরব সাগর বা দক্ষিণ পশ্চিম বেলুচিস্তানের মরুভূমিতে। এই স্থানগুলো সীমান্ত থেকে দূরে এবং জনবসতি কম হওয়ায় নিরাপদ বলেই বিবেচিত হয়। আর এই উত্তেজনার মাঝেই কাশ্মীরের সাধারণ মানুষদের চোখে মুখে আতঙ্ক। শুরু হয়েছে পুরনো বাংকার সংস্কার আর নতুন বাংকার খোঁড়ার কাজ। অনেকেই নিজের ঘরের উঠোনেই খুঁড়ছে ছোট ছোট আশ্রয় কেন্দ্র। স্থানীয় বাসিন্দারা বলছেন, সর্বশেষ 1999 সালের কার্গিল যুদ্ধের সময়ও এমন বাংকার বানানো হয়েছিল। আবার সেই দিন ফিরে এলো বলে তাদের মনে হচ্ছে। পহেলগামে হামলাকারীদের সন্ধানে কলম্বো বিমানবন্দরে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। ভারতীয় কর্তৃপক্ষ শ্রীলঙ্কাকে জানিয়েছিল, UN-122 শ্রীলঙ্কান এয়ারলাইন উড়ানে 6 সন্দেহভাজন জঙ্গি ভারত থেকে ওই বিমানে যাওয়ার জন্য থাকতে পারে। এরপরই শনিবার দুপুর 12টায় ওই প্লেন বন্দরনায়ক আন্তর্জাতিক এয়ারপোর্টে পৌঁছানো মাত্রই চিরুনি তল্লাশি চালানো হয়। তবে জঙ্গিদের এখনো কোনো খোঁজ মেলেনি। শ্রীলঙ্কার এয়ারলাইন্সের তরফ থেকে জানানো হয়েছে, তারা চেন্নাই এরিয়া কন্ট্রোল ইউনিট থেকে অ্যালার্ট পেয়ে ওই তল্লাশি চালিয়েছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।